আসসালামু আলাইকুম। আজকে আমরা দূরত্ব এবং স্মরণ এই দুটো জিনিস নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে চলো আমরা দূরত্ব জিনিসটা বুঝে আসি। তো দূরত্ব জিনিসটা কি? তো দূরত্ব জিনিসটা হচ্ছে কোনো একটা বস্তুর সম্পূর্ণ চলার পথ। তো কোনো বস্তুর চলাচলের সম্পূর্ণ পথকে আমরা কি বলতেছি? দূরত্ব বলতেছি। কোনো বস্তুর চলাচলের সম্পূর্ণ পথকে আমরা কি বলে বলতো? দূরত্ব বা ডিস্টেন্স বলে থাকি। তো চল আমরা একটা উদাহরণ খেয়াল করে তাহলে বোঝার সুবিধা হবে। সাপোজ মনে কর তোমার কাছে এখানে একটা বস্তু আছে। সো এই বস্তুটা এই দিকে মুভ করবে। তো একটা টাইম ফ্লো হবে, অর্থাৎ টাইম অতিবাহিত হবে। মনে করো সেই টাইমটা হচ্ছে 10 সেকেন্ড সময়। সেই 10 সেকেন্ড সময় প্রথম ইনিশিয়াল পয়েন্টে আমার বস্তুটার কিন্তু কোনো রকম গতি ছিল না, অর্থাৎ ইউ আমার ছিল হচ্ছে কত? 0 মিটার/সেকেন্ড। বস্তুটা স্থির ছিল। তো যখন 10 সেকেন্ড অতিবাহিত হবে তখন বস্তুটা মুভ করে, মনে করো বস্তুটা আমার এইখানে আসলো। তাহলে এই পয়েন্টে যখন বস্তুটা আসলো তখন দেখো বস্তুর যে চলার পথ কোনটুকু? এইটুকু না আমরা চলার পথ। তো এই বস্তুর যে চলার পথ, এই চলার পথটাকে আমরা কি বলতেছি? ডিস্টেন্স বা কি দূরত্ব বলতেছি। তো দূরত্বকে আমরা স্বাভাবিকভাবে দূরত্বকে তো অনেক সময় এস দ্বারা প্রকাশ করে বা অনেক সময় এক্স দ্বারা প্রকাশ করে থাকে। তখন আপাতত আমরা এক্স দ্বারা দূরত্বকে ডিনোট করব। তো এই চলার পথটাকে আমরা কি বলতেছি? দূরত্ব বলতেছি। চলার পথটাকে দূরত্ব বলতেছি। আর একটা জিনিস তোমরা একটু লিখে রাখো, দূরত্ব কিন্তু দিকের উপর নির্ভরশীল নয়। দূরত্ব কিন্তু দিকের উপর নির্ভরশীল নয়। তাহলে দূরত্বটা কিসের উপর নির্ভরশীল? এটা আমাদের জানতে হবে। দূরত্বটা অলওয়েজ আমার হচ্ছে পথের উপর নির্ভরশীল। তাহলে দূরত্বটা দিকের উপর ডিপেন্ড করে না, সেটা হচ্ছে আমার পথের উপর ডিপেন্ড করে। তার মানে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি যে এই দূরত্ব জিনিসটা কিন্তু তোমার হচ্ছে স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? আমরা এর আগেও অনেকবার বলেছি যে স্কেলার রাশি জিনিসটা হচ্ছে শুধুমাত্র মান থাকবে, এর কোনো নির্দিষ্ট কী থাকবে না বলো তো? দিক থাকবে না। তো দূরত্বের ক্ষেত্রে ঠিক একই রকম সেম ঘটনা, শুধুমাত্র দিক আছে, এর কোনো শুধুমাত্র মান আছে, এর কোনো দিক নেই। চলো আমরা আর একটা উদাহরণ খেয়াল করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো তুমি এই পয়েন্টে আছো, ও পয়েন্টে তুমি আছো। তো তুমি একটা বৃত্তাকার পথ অতিক্রম করে আমার হচ্ছে এস পয়েন্টে তুমি স্থির হলে। তো এই ক্ষেত্রে তোমার দূরত্ব কতটুকু? এই ক্ষেত্রে তোমার দূরত্ব কতটুকু হবে বলো তো? আমরা সংজ্ঞায় বলেছি দূরত্ব হচ্ছে পথের উপর ডিপেন্ড কি। তাহলে এই ও থেকে এস থেকে আসতে, এই ও থেকে এস পর্যন্ত আসতে তোমার এই যে সম্পূর্ণ চলার পথ, এই যে সম্পূর্ণ যে পথটা, এই পথটাকে আমরা কি বলতেছি বলো তো? এই পথটাকে আমরা বলতেছি কি? দূরত্ব। এই পথটাকে আমরা বলা হচ্ছে কি? দূরত্ব। এখন চলো আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণ নিয়ে আলোচনা করি। তো সরণ আর দূরত্ব কেন একসাথে আনা হয়েছে? কারণ এই সরণ এবং দূরত্ব একে অপরের সাথে কিছু কিছু জায়গায় কানেক্ট আছে। তো চলো সরণ সম্পর্কে আমরা একটু ধারণা নিই। সরণ জিনিসটা হচ্ছে কোনো একটা বস্তুর নির্দিষ্ট দিকে অতিক্রান্ত
অতিক্রান্ত সরলরৈখিক দূরত্ব। সরলরৈখিক দূরত্ব। তো কেন সরলরৈখিক দূরত্ব বলা হয় একটু পরে আলোচনা করছি। সরলরৈখিক দূরত্বই আমার সরল। সরলরৈখিক দূরত্বকে আমাদের কী বলা হচ্ছে? সরণ বলা হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো, কেন সরলরৈখিক দূরত্ব বলা হচ্ছে? এটার একটা মিনিং আছে। সরলরৈখিক দূরত্ব আর একটা নাম হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। তো সরলরৈখিক দূরত্বের আর একটা নাম হচ্ছে কি? সর্বনিম্ন দূরত্ব। কেমন করে সর্বনিম্ন দূরত্ব আসে একটু খেয়াল করো। যে দেখো, এটা হচ্ছে তোমার নদীর কিনারা, আর এটা হচ্ছে আর একটা কিনারা, দুটা কিনারা আছে। তো তুমি যখন এক নদীর এই পার থেকে এই পারে যাওয়ার চেষ্টা করবে, তোমার যে সরলরৈখিক ডিস্টেন্স সেটা কিন্তু তোমার সর্বনিম্ন ডিস্টেন্স হয়, অর্থাৎ এইটুকু। এটি কিন্তু তোমার হচ্ছে কী হয় বলতো? সর্বনিম্ন ডিস্টেন্স হয়। তুমি তো চাইলে এই পয়েন্টটা অন্যভাবে যেতে পারো। কেমন করে যেতে পারি? এরকমভাবে যেতে পারো, এরকমভাবে যেতে পারো। কিন্তু আমরা সরলরৈখিক যাচ্ছি কিসের জন্য? এখানে যেতে হলে আমাদের সর্বনিম্ন দূরত্ব পার হতে হচ্ছে। আর এই সর্বনিম্ন দূরত্বকে আমাদের বলা হচ্ছে কী বলতো? সরণ বলা হচ্ছে। সর্বনিম্ন যে দূরত্ব সেটাকে আমরা বলতেছি কি? সরণ। তো সরলরৈখিক আর সর্বনিম্ন দূরত্ব জিনিসটা বোঝা গেল কিনা? তাহলে কোনো একটা বস্তু নির্দিষ্ট দিকে, এই নির্দিষ্ট দিক জিনিসটা খেয়াল রাখবে, নির্দিষ্ট দিকে হয়ে থাকে। কেন নির্দিষ্ট দিক? কারণ হচ্ছে এটা সবসময়, এটা কিন্তু পথের উপর ডিপেন্ড করে না, এটা কিন্তু পথের উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে দিকের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে আমার হচ্ছে দিকের উপর ডিপেন্ড করে। তাহলে দিকের উপর ডিপেন্ড যদি করে তাহলে সেটা কি? তাহলে সেটা অবশ্যই কি? আমার ভেক্টর। তাহলে যেহেতু এটা দিকের উপর ডিপেন্ড করে, তার মানে অবশ্যই সরণ বা ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে আমার কী রাশি বলতো? এটা হচ্ছে ভেক্টর রাশি। তো চলো, সরণ এবং দূরত্ব আরও একটু ভালোভাবে যদি আমরা আগের যে একটা উদাহরণ দিয়েছি সেটা যদি একটু দেখে আসি। এই যে দেখো, দূরত্বের ক্ষেত্রে কী হয়েছিল? এই ও পয়েন্ট থেকে তুমি এস পয়েন্টে গেছো। কী হয়েছে? এই ও পয়েন্ট থেকে তুমি এইরকম ঘুরে বৃত্তাকার পথ একটা ঘুরে এস পয়েন্টে গেছো, তাই তো? তো দূরত্বের ক্ষেত্রে কী হয়েছিল? এই যে চলার সম্পূর্ণ পথ, এই সম্পূর্ণ পথটাকে আমরা বলতেছিলাম কি? দূরত্ব। কিন্তু সরণের ক্ষেত্রে কি তাই হবে? অবশ্যই না। সরণের সঙ্গে কী ছিল? সর্বনিম্ন পথ বা সরলরৈখিক দূরত্ব। সরলরৈখিক দূরত্ব কীরকম আসে দেখো তো? সরলরৈখিক দূরত্ব আমাদের এরকম আসে না? সরলরৈখিক দূরত্ব, এবং এটা হচ্ছে আমার আদি পয়েন্ট। এটাকে বলে আদি পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট, আদি অবস্থান। আর এটাকে বলা হচ্ছে শেষ অবস্থান। তোমরা ভেক্টর পড়েছো কিনা জানি না। ভেক্টর যখন এরকম একটা চিহ্ন দেওয়া থাকে, ও এ, উপরের দিকে একটা ভেক্টর থাকে, এর মিনিং হচ্ছে ও থেকে তুমি এর দিকে গেছো। অর্থাৎ এইখানে তোমার পয়েন্ট ওটা হচ্ছে তোমার ইনিশিয়াল পয়েন্ট, অর্থাৎ আইপি, আর এটা তোমার হচ্ছে ফাইনাল পয়েন্ট, অর্থাৎ এফপি। একটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, একটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। এর দেওয়ার মিনিংটা কি? দেওয়ার মিনিংটা হচ্ছে এরকম গেছে, হয়তো ধরে নাও, আমি জানি না কীরকম গেছে, ধরে নাও এরকম গেছে। অর্থাৎ এটা ছিল আমাদের ইনিশিয়াল পয়েন্ট, এটা ছিল আমার হচ্ছে ফাইনাল পয়েন্ট। দ্যাটস আমরা কী লিখতেছি? ভেক্টর চিহ্ন সংক্ষেপে লেখার জন্য আমার ও এ, তার উপর একটা বার দিচ্ছি বা ভেক্টর দিচ্ছি। তো সরণের ক্ষেত্রে আমরা ঠিক সেমভাবে বোঝানোর চেষ্টা করতেছি যে দেখো, এই যে ওএস, এই ওএস জিনিসটা হচ্ছে আমার কী বলতো? সরণ ইন্ডিকেট করতেছে। তাহলে আমরা এখানে বলতে পারি এই ও এস, যেহেতু সরণ ভেক্টরটা আসে তাহলে ভেক্টর চিহ্ন দিলাম, এবং এটাই কি আমার বলতো? সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে সরণ এবং যে দূরত্ব, এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম কি না একটু খেয়াল করো। দূরত্ব তোমার পথের উপর ডিপেন্ড করে, সরণ কিন্তু তোমার পথের উপর ডিপেন্ড করে না। সরণ কিসের উপর ডিপেন্ড করে? দিকের উপর ডিপেন্ড করে। আর দূরত্ব কিসের উপর ডিপেন্ড করে? পথের উপর। এটা কিন্তু দিকের উপর ডিপেন্ড করে না। চলো আর একটা উদাহরণ দিয়ে আমরা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি।
ধরো এটা তুমি, তো তোমার একটা স্কুল আছে, ধরো না এটা হচ্ছে তোমার স্কুল। এটা হচ্ছে তোমার সেই স্বপ্নের বিদ্যালয়। তো এই বিদ্যালয়ে যাওয়ার তিনটা ওয়ে আছে, হ্যাঁ আমি তিনটা ওয়ে দেখিয়ে দিচ্ছি। একটা ওয়ে হচ্ছে এটা একটা ওয়ে, একটা ওয়ে হচ্ছে এরকম একটা ওয়ে, আর একটা ওয়ে হচ্ছে এরকম একটা ওয়ে। তো তিনটা ওয়েকে আমি তিন রকম নাম দিচ্ছি। ধরো এটা হচ্ছে তোমার এ পথ, বি পথ এবং সি পথ। হ্যাঁ, তো তোমাকে বলা হলো এখানে তোমার দূরত্ব কোনটা এবং কি সরণ কোনটা। তো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি দূরত্ব কোনটা এবং সরণ কোনটা। দূরত্ব আমাদের কি বলা ছিল, সম্পূর্ণ পথ। তাহলে এই ক্ষেত্রে সম্পূর্ণ পথ কোনটা, দেখো তো সম্পূর্ণ পথ কিন্তু এইটা সম্পূর্ণ পথ, তাই না, চলাচলের সম্পূর্ণ পথ। এটাও কিন্তু এক ধরনের দূরত্ব। সরণ ইজ ওয়ান কাইন্ড অফ দূরত্ব। হ্যাঁ, সরণের ভিতরে দূরত্ব আছে কিন্তু দূরত্বের ভিতরে কিন্তু তুমি সরণ পাবা না। মানে একটু দেখো, মানে যদি কোনো ব্যক্তি শুধু এই দুটোয় যায় না, ধরে নাও তোমার হচ্ছে এই এ পথেও যায়নি, সি পথেও যায়নি, শুধু বি পথে গেছে, তাহলে এটাই কিন্তু তোমার এক ধরনের দূরত্ব। কী দূরত্ব, সরলরৈখিক দূরত্ব। বিষয়টা বুঝো, সব 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 সরণের দূরত্ব, কিন্তু সরণ আর দূরত্ব কিন্তু পার্থক্য কোথায় আসে, যদি আমাদের চলার পথটা বক্ররৈখিক হয়, যদি সরলরৈখিক না হয় সেক্ষেত্রে দূরত্ব এবং সরণের ভিতরে পার্থক্য আসে। যেমন দেখো এই পথটা কিন্তু সরলরৈখিক না, এই সরলরৈখিক না বলতে আমরা হচ্ছে সর্বনিম্ন পথ না, এটা কিন্তু একটু দেখো একটু ভাঙা পথ আর কি। সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের কি আসছে বলো তো, ইসের হিসাবটা আসছে, যে দূরত্বের হিসাবটা আসে। তো সেক্ষেত্রে আমাদের দূরত্ব কোনটা হবে বলো তো, দূরত্ব হবে এ এবং সি, এটা হচ্ছে আমাদের দূরত্ব। দূরত্ব আসতেছে আমার এ এবং সি পথ, এ এবং সি পথ হচ্ছে দূরত্ব। আর সরণ হচ্ছে কোনটা, সর্বনিম্ন পথ। এর আগে আমরা বলেছি এখানে সর্বনিম্ন পথ কোনটা, একটাই কিন্তু সর্বনিম্ন পথ, এই বি পথটা। তো বি পথটা হচ্ছে আমাদের কি, সরণ। তো এখন চলো একটা প্রশ্ন প্রায় আসে, বৃত্তাকার পথে সরণ কত। একটা প্রশ্ন প্রায় আসে, বৃত্তাকার পথে সরণ কত। তো তোমরা অনেকেই পারবে বৃত্তাকার পথে সরণ কত, এমনিতেই বোঝা যায়। তো কোনো একটা সার্টেন পয়েন্ট কল্পনা করে, একটা সার্টেন পয়েন্ট, তো সার্টেন বৃত্ত মানে কি, কোনো একটা সার্টেন পয়েন্ট, একটা নির্দিষ্ট রেডিয়াস, কোনো একটা নির্দিষ্ট রেডিয়াসকে অবলম্বন করে সে তার নিজস্ব চলার পথে সে কী অতিক্রম করবে, তাই তো, যদিও বৃত্ত হয়নি। আপাতত দৃষ্টিতে ধরে নেন এটা একটা বৃত্ত আপাতত দৃষ্টিতে। তো কোনো একটা পয়েন্ট, আমরা পয়েন্ট কোন পয়েন্টটা কল্পনা করতেছি, যে কোনো পয়েন্ট তুমি কল্পনা করতে, ধরো আমরা এই পয়েন্টেই কল্পনা করতেছি। তো এই পয়েন্ট একটা সার্টেন রেডিয়াস, এটাকে রেডিয়াস বলা হচ্ছে। তো রেডিয়াস বা ব্যাসার্ধকে কেন্দ্র রেখে বা একটা দূরত্বকে মেনটেন করে সে তার নিজস্ব যে পথ সেই পথটা অতিক্রম করে, সেটাকে আমরা বৃত্ত বলে থাকি। তো এই বলা হয়েছে যে বৃত্তাকার পথে সরণ কত। তো এটা হচ্ছে আমার প্রথম আদি 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 যে অবস্থান, সেটা হচ্ছে আমার আদি অবস্থান। সেটাকে আমরা কী বলি, আদি অবস্থানকে ইনিশিয়াল পয়েন্ট আইপি। হ্যাঁ, আদি অবস্থান। তো এটা যখন তার সম্পূর্ণ চলার অতিক্রম করে, যখন সে এইখানেই আসবে, যখন সে এইখানেই আসবে, তখনই কিন্তু সে একটা বৃত্ত গঠন করতে পারবে, তাই না কি, তখনই কিন্তু সে একটা বৃত্ত গঠন করবে। তো যখন সেই পয়েন্টে আসে তখন তার শেষ পয়েন্ট কিন্তু সেম পয়েন্ট, অর্থাৎ ফাইনাল পয়েন্ট, ফাইনাল পয়েন্টও কিন্তু সেম, অর্থাৎ আইপি ইজ ইকুয়াল টু এফপি। এই দুটো কিন্তু একদম একই জায়গায় মিলিত হচ্ছে। তার মানে এদের এদের ভিতরে যে দূরত্ব, বা এদের ভিতরে দূরত্ব কত, এর ভিতরে দূরত্বই নেই, এদের ভিতরে দূরত্ব কিন্তু জিরো, তাই না। তার মানে তার সরণ কত, সরলরৈখিক দূরত্ব। হ্যাঁ, আমি বলতে সরলরৈখিক, বক্ররৈখিক দূরত্ব আছে, সরলরৈখিক যে দূরত্ব সেটা কিন্তু জিরো। তো সরলরৈখিক দূরত্ব জিরো মানে কি আমার বলো তো, এটা হচ্ছে সরণ হচ্ছে আমার কি বলো তো, জিরো। তার মানে বৃত্তাকার পথে আমাদের সরণ কত হয়, বৃত্তাকার পথে আমার সরণ হচ্ছে শূন্য বা জিরো। এটা হয়ে থাকে। এখন প্রশ্ন আসতে পারে বৃত্তাকার পথে তাহলে দূরত্ব কত। বৃত্তাকার পথে দূরত্ব তোমার কত আসে দেখো তো, বৃত্তের পরিধি সূত্র তোমার পড়নি, বৃত্তের পরিধি সূত্র সেটা, বৃত্তের পরিধি সূত্র কি 2 পাই আর না, সে তাহলে সেটাই।
বৃত্তার পরিধির সূত্র হচ্ছে গিয়ে 2πr। তাহলে বৃত্তাকার পথে যদি দূরত্বের কথা আমার বলা হয় তাহলে সেটা হবে কত, 2πr, মানে রেডিয়াস তার সাথে গুণ থাকবে আর কি। তাহলে এটাই ছিল আমাদের হচ্ছে সরণ এবং যে দূরত্ব এদের মধ্যে আলোচনা এবং এদের আমরা কীরকমভাবে বুঝতে পারি সেটা।